সুপ্রিয় বন্ধুরা, জুবিন গার্গের আমাদের প্রাণপ্রিয় জুবিন গার্গের চিতার আগুন হতে বা নিভে গেছে, কিন্তু লাখ লাখ আসামের জনতার অন্তরে যে আগুনটা জ্বলছে সেটা কি আদৌ নিভবে? আপনাদের কি মনে হয়? আর এই আগুন নিভানোর দায়িত্বটা কার? এই আগুন নিভানোর দায়িত্বটা আমার মনে হচ্ছে এটা হচ্ছে সরকারের। কারণ আমাদের জুবিনদার সেটা স্বাভাবিক মৃত্যু নয়, আর তাকে সিঙ্গাপুরে নিয়ে সুপরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে। কিন্তু এই বিষয়টা দিনের আলোর মতো স্পষ্ট হওয়া সত্ত্বেও কিন্তু সরকার এখানে কোনো ধরনের অ্যাকশন নিচ্ছে না। যদিও নিচ্ছে সেটা একেবারে শিথিল। কেন এমনটা কেন হচ্ছে? যেখানে এই সব লোকদের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে আসামের সাধারণ জনগণ যেখানে তার মানে পরিস্থিতির শিকার হচ্ছে, আর তাদের উপর আসাম পুলিশ অত্যাচার করছে, নির্যাতন করছে। কেন এসবটা কেন হচ্ছে? এই আসামের সাধারণ জনগণ যারা কিনা জুবিন গার্গকে নিজের ভাইয়ের চাইতে, নিজের সন্তানের চাইতে, নিজের পুত্রের চাইতে, নিজের বাবার চাইতে বেশি ভালোবাসে। কেননা জুবিন গার্গের অবদান অপরিসীম। উনি আসামকে যা দিয়েছে, আসাম কমসে কম 100 বছরও তাকে ফেরত দিতে পারবে না। কারণ আমরা যদি আজকে আসামের বিহুর দিকে আমরা চোখ তুলে দেখি, জুবিনবিহীন বিহু শূন্য। আমরা যদি সংস্কৃতির দিকে চোখ তুলে দেখি, জুবিনবিহীন সংস্কৃতি শূন্য। কিন্তু এইসব তারপরও কিন্তু জুবিন যেভাবে মানবতার ফেরিয়ালা ছিলেন, এমন লোক বর্তমান যুগে পাওয়া একেবারেই কঠিন। জুবিন গার্গের মতো কোনো ব্যক্তি আর হতে পারবে না। কারণ ওনার যে ক্যারেক্টার, ওনার যে চরিত্র, আর ওনার যে বৈশিষ্ট্য, সেটা কিন্তু একটা মহৎ লোকের দ্বারাই সম্ভব। আর একটা মহৎ লোকের মধ্যে এইসব দেখা যায়, আমরা ইদানিং যা দেখতে পাচ্ছি। তবে এই জুবিন গার্গকে, আমাদের জুবিনদাকে হত্যা করার পর আমাদের আসাম সরকারের যে স্থিতি হওয়া দরকার ছিল, আমরা প্রথমে ভেবেছিলাম না আমাদের আসাম সরকার ঠিক কাজ করছে, এমনকি সঙ্গে থেকে এমনকি সরকারি দায়িত্বের পাশাপাশি ওনারা যে দায়িত্ব পালন করছে তাতে কিন্তু আমরা সন্তুষ্ট হয়েছিলাম। কিন্তু এখন যা দেখছি তার উল্টোটা। কেননা আসাম পুলিশ ইতিমধ্যে সাধারণ জনগণের উপর অত্যাচার করা শুরু করে দিয়েছে। যারা জুবিন গার্গের হত্যার বিচার চাইতে গিয়েছে তাদেরকে আসাম পুলিশ বাড়িতে ঢুকে ঢুকে অত্যাচার করছে। এদিকে বিটিসি ইলেকশনের রেজাল্ট বেরিয়েলো। দেখুন, জুবিন গার্গকে সুকৌশলে পরিকল্পিতভাবে সিঙ্গাপুর নিয়ে গিয়ে হত্যা করা হয়েছে। আর জুবিন গার্গের কিন্তু পৃথিবীর থেকে যাওয়ার এটা সময় নয়, তার মাত্র 52 বছর বয়স ছিল। কিন্তু এই দিক দিয়ে যদি অপরিকল্পিতভাবে বা পরিকল্পিতভাবে হোক তাকে যদি হত্যা করা হয়েছে, তাহলে কিন্তু এদিক দিয়ে কিন্তু সারা আসামের নয়নের মণি, কলিজার টুকরা কিন্তু শেষ হয়ে গেল। কিন্তু বিটিসি নির্বাচনটা তারা এক সপ্তাহের জন্য একটু পিছালো না। তাদের উচিত ছিল বিটিসি নির্বাচনটা পিছিয়ে দিয়ে এখন ইলেকশন করতো, এখন ভোট হতো, তারপরে 2-3 দিন পরে সেটা রেজাল্ট দিত। তা নয়, আজকে রেজাল্ট দিচ্ছে। কারণ এদিকে আমার যেটা ধারণা হয়, বিজেপি সরকার হয়তো আন্দাজ করতে পেরেছিল যে বিটিসি নির্বাচনটা পিছানো যাবে না, কারণ না এখানে পিছালে জুবিন গার্গের হত্যাকাণ্ডের তারা বিচার করতে পারবে না, বিদায় বিটিসি শূন্য হবে। কিন্তু যদিও বিটিসি শূন্য হয়নি, কিন্তু শূন্যর দিকেই বিজেপি। সুপ্রিয় বন্ধুরা, আমরা জুবিন গার্গের হত্যার বিচার চাই। আপনাদের কি মতামত? আপনারা যারা জুবিন গার্গের হত্যার বিচার চান, আপনারা কমেন্টে লিখে যান, জয় জুবিনদা আর উই ওয়ান্ট জাস্টিস। থ্যাংক ইউ, ধন্যবাদ।